ওয়েলকাম ফ্রেন্ড, সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন, আপনাদের জন্য একটি এক্সেল শিট বানিয়েছি। কার কত এরিয়ার হবে আমি আগের দিনেও দেখিয়েছিলাম, তবে 31/12/2015 পর্যন্ত দেখিয়েছিলাম, কারণ 1/1/2016 থেকে রাজ্য সরকার হচ্ছে পে কমিশনের নোশনাল ফিক্সেশন দিয়ে যায়, সেই জন্য আমি দেখিয়েছিলাম। কিন্তু অনেকের ডিমান্ড ছিল 31/12/2019 পর্যন্ত দেখানোর, সেই জন্য আমি করেছি। এই সকলে দেখে রাখবেন, শিক্ষক, রাজ্য সরকারি কর্মী সকলে দেখে রাখবেন। এই যে এখানে দেখুন, আমি কলম ধরে ধরে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে পিরিয়ড উল্লেখ করেছি, সেন্ট্রাল ডিএ রেট লিখেছি, ওয়েস্ট বেঙ্গল ডিএ রেট লিখেছি, ডিফারেন্স লিখেছি, কত মাসের এরিয়ার ডিএ কত হবে, এবং বেসিক পে 6,600 ওপর করেছি। এইভাবে আমি করেছি এবং 31/12/2019 পর্যন্ত আমি এটা দেখিয়েছি। ফটাফট এবার দেখে নিই যে কত এরিয়ার হবে। এটা সকলেই করতে পারবেন, অনেকে ক্যালকুলেটর করেছে, কিন্তু ক্যালকুলেটর যাবেন না, অনেক সময় ক্যালকুলেটরে ভুল হতে পারে, ফলে ম্যানুয়াল হিসাবটা বুঝে রাখুন, নিজে একটু দেখে নিন আর করুন, দেখবেন একদম পারফেক্ট হিসাব হয়ে যাবে। চলে আসুন, এবারে আমি কিভাবে দেখিয়েছি দেখুন। আমি 6,600 স্কেল পঞ্চম বেতন কমিশন গ্রুপ ডি স্কেলে দেখিয়েছি। আপনাদের যা স্কেল হবে প্রত্যেক জুলাইয়ে বসিয়ে নেবেন। কারো প্রমোশন বা কারো যদি ফিক্সেশন হয়, মোটামুটি জুলাইয়েই সবাই ফিক্সেশন করে, কারো ক্ষেত্রে হয়তো জুলাইয়ের পরে হতে পারে, সেই হিসাবে একটু করে নেবেন। এবারে চলে আসুন যে কীভাবে হচ্ছে মূল জিনিস সেটা বোঝা। দেখুন 1/7/2009 থেকে দেখিয়েছি। এই জুলাই 2009-এ সেন্ট্রাল রেট ডিএ রেট ছিল কত, 27%, এবং স্টেটের ডিএ রেট ছিল দেখুন 16%। ডিফারেন্সটা মাত্র 11% ছিল তখন, আর এই ডিফারেন্সটা 5 মাসের ছিল। তাহলে 6,600 ইন্টু 11% ইন্টু 5 মান্থ করলেই আছে 3,630 টাকা চলে আসে। তার ঠিক পরের মাসে ডিসেম্বর 2009 রাজ্য সরকার ডিএ ঘোষণা করে, ফলে ফারাকটা একটু কমে যায়। এই যে ফারাক এসে দাঁড়ায় কত দেখুন, কেন্দ্রের ডিএ 27, রাজ্যের ডিএ 22, ফারাক একটু কমে 5%। ফলে এক মাসের আমি দেখিয়েছি এই কারণে, না পরের জানুয়ারিতে তো আবার সেন্ট্রাল ডিএ ঘোষণা করে, ফলে আবার ফারাক হয়ে যায়। এইভাবে আমি করে করে দেখিয়েছি, এবং আমি 31/12/2015 পর্যন্ত করেছিলাম, এবং প্রত্যেক জুলাই ইনক্রিমেন্ট দেওয়া আছে দেখুন, 6,600, জুলাই 2010-এ 6,800, এইভাবে দেখিয়েছি, এবং 6 মাস করে গ্যাপ এখানে রয়েছে, মানে এরিয়ারের গ্যাপ রয়েছে। এবারে এইভাবে দেখুন ডিএর ফারাক কিন্তু বাড়তে থাকছে দিন দিন, সেটা আপনারা জানেন যে ডিএর ফারাক কীভাবে বেড়েছে। এবং রাজ্য সরকার পরের দিকে বছরে একবার করে ডিএ দিতে থাকে, ফলে ফারাক আরও বাড়তে থাকে, এইভাবে এরিয়ারও বাড়তে থাকে। এবং কেন্দ্রীয় সরকার যেটা হচ্ছে 1/1/2016-এ বেতন কমিশন নিয়ে আসে, এই 1/1/2016-এ তখন কেন্দ্রীয় সরকার 125% ডিএকে মার্চ করে, তখন রাজ্যের ডিএ ছিল 75, ফারাক ছিল 50। এরপরে কেন্দ্রীয় সরকার নিউ ডিএ রেট চালু করে জুলাই 2016 থেকে, তখন কিন্তু 2% দিয়ে দেয়, ফলে এখানে তো আর 2% লিখতে পারবো না, এখানে 132, মানে ওল্ড রেটে কনভার্ট করেছি, বুঝে নেবেন এটা। ওল্ড রেটে ওই 2% ডিএকে ওল্ড রেটে কনভার্ট করলে 132 হয়, তখনও রাজ্যের 75% ছিল, ডিএর ফারাক 57%। এইভাবে এরিয়ার বাড়তে থাকে, এবং পুরো 1/7/2016 থেকে ওল্ড রেটের ডিএ কেন্দ্রীয় সরকারের বসাই, পুরো লাস্ট যেটা আসে দেখুন এখানে, যেটা হচ্ছে আপনার 1/7/2019, এই সময় কেন্দ্রীয় সরকারের ডিএ হয় 164%, রাজ্যের ডিএ তখনও ছিল 125%, এবং ফারাক 39%, এবং এরিয়ার এইটা হয়। এবারে দেখা যাচ্ছে সবথেকে ইন্টারেস্টিং গ্রুপ ডি স্কেলে এরিয়ার দেখুন 3,52,176, মানে একজন গ্রুপ ডি স্কেলের, গ্রুপ সির আরও বেশি হবে, গ্রুপ বির আরও বেশি হবে, গ্রুপ ইর অনেক বেশি হবে, 7-8 লাখ টাকা করে হয়ে যাবে গ্রুপ এ বি। এটা কিন্তু মোটামুটি একটা পারফেক্ট হিসাব আছে, একটু এদিক ওদিক হতে পারে যেহেতু কারো প্রমোশন, ক্যাশ এইসব হলে, কিন্তু মোটামুটি ধরে রাখুন একটা গ্রুপ ডি স্কেলেই সে 3.5 লক্ষ টাকার মতন তার এরিয়ার হবে, পুরো 100% এরিয়া। 25% কিন্তু ইমিডিয়েট 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে। আমি আগের দিন 31/12/2015 পর্যন্ত দিয়েছিলাম, অনেকেই অবজেকশন করেছিলেন, সেই জন্য একদম 31/12/2019 পর্যন্ত আমি টেনে দিয়েছি একদম। এইটা আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন লিঙ্কে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন, এবং ম্যানুয়াল হিসাব যত বুঝবেন তত ভালো, ক্যালকুলেটরে অনেক গণ্ডগোল থাকতে পারে, সেই জন্য ম্যানুয়াল হিসাবটা বুঝে রাখাটা খুব জরুরি। ধন্যবাদ।